মালদা জেলা ক্রীড়া সংস্থা ও রাজ্য সরকারের জমি দখল করে বেআইনি নির্মাণ করে তা চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে। প্রাক্তন বিজেপি কাউন্সিলর ও আইনজীবী সঞ্জয় শর্মা দাবি করেছেন, এই নির্মাণ ও বিক্রির মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হচ্ছে তা সরকারি কোষাগারে জমা পড়ছে না। তিনি বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানান। সঞ্জয় শর্মার অভিযোগ, তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পৌরসভা রাস্তার ধারে সরকারি জমিতে নির্মাণ করে তা বিক্রি করছে, যা পৌর আইনের পরিপন্থী। তার দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, সমস্ত সিদ্ধান্ত বোর্ড মিটিংয়ে অনুমোদিত হয়েছে এবং আইন মেনেই কাজ করা হয়েছে, কোনো অর্থ আত্মসাৎ হয়নি বলেও তিনি দাবি করেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সঞ্জয় শর্মা কাউন্সিলর থাকাকালীন কেন এই বিষয়ে আপত্তি জানায়নি। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যকেই এই ইস্যু সামনে আনা হচ্ছে। অভিযোগ হচ্ছে যে আমাদের যে ডিএসএ গ্রাউন্ড আছে এবং তার সংলগ্ন যে স্টেট গভর্নমেন্টের গ্রাউন্ড আছে, সেখানে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। যেরকম ডিএসএ গ্রাউন্ডে যেটা আমাদের মেইন যে স্পোর্টসের জন্য যেটা তৈরি করা হয়েছে, সেটাকে কেউ কেউ নিজের পার্সোনাল প্রপার্টি ভেবে রেখেছে এবং সেখানে খেলোয়াড়দেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এবং ওটাকে কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে। ইভেন স্টেট গভর্নমেন্টের যে ল্যান্ড আছে, সেই ল্যান্ডেও বিহারি ভাইয়ার মতো একটা ইলিগাল কনস্ট্রাকশন গঠন করে, প্লাস হচ্ছে যে ব্লু স্পাইস বলে একটা রেস্টুরেন্ট তৈরি করে এটাকে কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আইনত অবৈধ। তো সেই অবৈধ, এবং দেখা গেছে তার পাশেও ড্রেনের ওপর কনস্ট্রাকশন করা হয়েছে। রামকৃষ্ণ মিশন স্কুলের সংলগ্ন জায়গায় যেটা গভর্নমেন্ট ল্যান্ড, সেখানেও কনস্ট্রাকশন করা হয়েছে এবং এগুলো চড়া দামে বিক্রি করা হয়েছে প্রচুর টাকার বিনিময়ে। সেই ব্যাপারটা ইনভেস্টিগেট করার জন্যই আমরা ডিএমকে কমপ্লেন করেছি এবং যে টাকাটা ইলিগালি নেওয়া হয়েছে, যারা নিয়েছে তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয় এবং টাকাটা রিকভার করে গভর্নমেন্ট অ্যাকাউন্টে আনা হয়, সেই জন্য অভিযোগটা করা হয়েছে। আমরা ডিএমের কাছে করেছি এবং তার সঙ্গে সাপোর্টিং এভিডেন্স সব কিছু দেওয়া হয়েছে, যে আগে ডিএসএর ম্যাপ কীরকম ছিল, ডিএসএ এবং তার সংলগ্ন যে গভর্নমেন্ট ল্যান্ড তার ম্যাপ কীরকম ছিল, এখন পরিবর্তিত হয়ে কীরকম হয়েছে, সেগুলো সমস্তই মানে ওই আমার কমপ্লেনের সঙ্গে অ্যানেক্স করা আছে। এবং এছাড়াও আরেকটা কমপ্লেন করা হয়েছে, যেখানে ইলিগাল কনস্ট্রাকশন যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে বিভিন্ন জায়গায় দোকানঘর, পিডাব্লিউডি জায়গার ওপরে, রাস্তার ওপরে দোকানঘর করে চড়া দামে বিক্রি করা হয়েছে। মানে কেউ কেউ এটাকে বাবার সম্পত্তি বলে ভেবে নিয়েছে, যে আমি মিউনিসিপ্যালিটিতে বসে যা করব সেটাই হবে, হ্যাঁ, অন্য কেউ যা কিছু বললো তাতে কোনো কর্ণপাত করবো না। তো এইভাবে তো চলতে পারে না, সেই জন্য এই কমপ্লেনগুলো দেওয়া হয়েছে। যদি ইলিগালি প্রমাণ হয় তাহলে যেন এটাকে ভাঙা হয়। টোটালি ইলিগাল, এটা তো এইভাবে কোনো দিন হতে পারে না যে পিডাব্লিউডির ওপরে একটা কমার্শিয়াল কনস্ট্রাকশন, টোটাল বিশাল বড় কনস্ট্রাকশন করে ওটাকে বিক্রি করে দেওয়া হলো কোনো পারমিশন ছাড়াই। আর পিডাব্লিউডি পারমিশন দিতেও পারে না ওইভাবে করে। আর রাস্তার মাঝখানে দোকানঘর করে, ড্রেনের ওপর দোকানঘর করে, এটা কোন আইনে লেখা আছে? মিউনিসিপ্যাল আইন তো আমিও পড়েছি, আমিও বহুদিন কাউন্সিলর ছিলাম। তো মিউনিসিপ্যাল আইনে তো ওইরকম কোনো মানে প্রভিশন নাই যে যে প্রভিশনে ওরা তৈরি করেছে। আমি তো কমপ্লেন বহুবার করেছি এতদিন, যেহেতু তৃণমূলের সরকার ছিল, সেহেতু তৃণমূল সরকার কোনোদিনও এই অভিযোগগুলোকে সবকে চেপে রাখতো এবং আরটিআই করার পর আরটিআই রিপ্লাই পর্যন্ত দেয়নি। কেন 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 সব হচ্ছে টাকার জন্য। যেহেতু এখান থেকে একটা ভাগ উপরে যেত, তো সেই ভাগগুলো, তৃণমূল মানেই তো চোর, এখানে তো সব কিছু তো চুরি করে যে টাকাগুলো আদায় হতো তার একটা ভাগ উপরে যেত, সেই জন্য প্রশাসন কোনো পদক্ষেপ নিত না। এখন বিজেপি গভর্নমেন্ট এসছে, সেই জন্য দেখেছি যে এখন কমপ্লেন করলে যদি অ্যাকশন হয়, সেই কারণে কমপ্লেনটা করা হচ্ছে। টাকাটা পাচ্ছে না, প্লাস হচ্ছে যে কাগজে কলমে হয়তো দেখাচ্ছে যে আমি 10,000 টাকায় বিক্রি করলাম, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো এক একটা জায়গার এক একটা দোকান 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। এগুলো প্রপারলি যদি ইনভেস্টিগেট করা যায়, তাহলে যিনি এগুলো তৈরি করিয়েছেন এবং যিনি এই কনসিডারেশনগুলো নিয়েছেন, হ্যাঁ, ওনাকে জেলে ঢুকতে হবে অবশ্যই। যিনি মানে মিউনিসিপ্যালিটির তরফ থেকে আজ অবধি কোনো অ্যাকশন নেওয়া হয়নি, তো যিনি চেয়ারে বসে আছেন তিনি তো তার দায়িত্ব নেবেন। এবং আমি তো এখন একটা মানে সামান্য একটা লিস্ট প্রোভাইড করেছি, এবং গোটা ডিস্ট্রিক্টে আমাদের, মানে গোটা আমাদের মালদা টাউনের মধ্যে, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির মধ্যে এরকম সেভারাল কনস্ট্রাকশন আছে, যেগুলো দিতে গেলে হয়তো মিউনিসিপ্যালিটি মানে এই কনস্ট্রাকশনগুলো যদি ভেঙে দেওয়া হয়, তাহলে রাস্তাই খালি হয়ে যাবে সব।